আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে শিক্ষানবিশ অফিসার এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে কত সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার মান বন্টন, পরীক্ষার সাজেশন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। আজকের ভিডিওটি একটু লং হবে, আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। শিক্ষানবিশ অফিসার এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আপনাদেরকে 80 মার্কের এমসিকিউ এবং লিখিত থাকবে 40 মার্ক, মোট 120 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে এমসিকিউ 80 মার্কের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর করতে হবে। তো 80 মার্কের প্রশ্নের মধ্যে আপনার বাংলায় থাকবে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, গণিতে 20 মার্ক এবং সাধারণ জ্ঞানে 20 মার্ক। সাধারণ জ্ঞান মূলত সাম্প্রতিক বিষয় থেকেই বেশি আসবে। আপনার বিগত 4 মাস অথবা 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জাতীয় পত্রিকা থেকে আপনার সাধারণ জ্ঞানের এই 20 মার্ক আসবে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 3 মাসের আগের থেকে বর্তমান পর্যন্ত 3টি কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়লেই কিন্তু আপনাদের সাধারণ জ্ঞান মূলত কমন পাবেন। এমসিকিউর এই 80 মার্ক আপনি যত দ্রুত শেষ করতে পারবেন, লিখিত কিন্তু তত দ্রুত শুরু করতে পারবেন। তাই যত দ্রুত সম্ভব আপনাকে এমসিকিউ পূরণ করে রাইটিং যে এই লিখিত পরীক্ষা আছে 40 মার্কের, 40 মার্কের মধ্যে আপনার 2টি গণিত থাকবে এবং ইংরেজি ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজিতে এবং ইংরেজি থেকে বাংলাতে 2টি ট্রান্সলেশন থাকবে। একটি এসে বা রচনা থাকবে, আপনাকে ইংলিশে এসে লিখতে হবে। তো এসে এবং ট্রান্সলেশন কিন্তু আপনার হুবাহু কোথাও থেকে কমন পাবেন না, আপনাকে ট্রান্সলেশন এবং এসে নিজের মতো করে সুন্দর করে লিখতে হবে। গণিত থেকে যে 2টি প্রশ্ন আসবে আপনার নবম এবং দশম শ্রেণীর গণিত বই ফলো করলেই কমন পাবেন আশা করি। তো এই 2টি পদের পরীক্ষা কেন্দ্র হবে ঢাকাতে। আপনারা অনেকেই আবেদন করার সময় অনলাইনে দেখতে পেয়েছেন যে টাঙ্গাইল, ময়মনসিংহ বিভিন্ন জায়গায় কিন্তু দেওয়া আছে, কিন্তু এখন যারা আবেদন করবেন তারা দেখতে পাবেন অনলাইনে আবেদনের সময় কোনো কেন্দ্রের নাম কিন্তু উল্লেখ করা হয় নাই। তাই পরীক্ষা কিন্তু ঢাকায় অনুষ্ঠিত হবে। আর গ্রামীণ ব্যাংকের দিগদর্শন নিয়োগ সহায়কের এই পিডিএফটি যদি আপনারা ফলো করেন অবশ্যই কিন্তু কমন পাবেন। এবং বিসিএসের 10 থেকে 46-এর যে পিডিএফ আছে সেই পিডিএফটি যদি ফলো করেন আপনারা কিন্তু মোটামুটি কমন পাবেন। আর এই 2টি পিডিএফ যদি আপনারা আমার থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। আমি আপনাদেরকে 20 টাকার বিনিময়ে এই 2টি পিডিএফ দিয়ে দেব। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দেবেন, আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেব। তো এখন আসা থাক আপনারা কত % মার্ক পেলে পরীক্ষায় কৃতকার্য হবেন। অনেক সময় দেখা যায় যে পরীক্ষা সহজ হয়, অনেকেই ভালো পরীক্ষা দেয়, তারপরও পরবর্তী পরীক্ষার জন্য মেসেজ আসে না। সেক্ষেত্রে আপনাদের 60% মার্ক পেলে কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য কল করবে। 60%-এর নিচে মার্ক থাকলেও অনেক সময় পরীক্ষা আসবে যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় সেক্ষেত্রে। তো এখন আমরা আলোচনা করব বিগত সালের যে পরীক্ষার প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে। তো চলুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 2023 সালের 3 মার্চে প্রবেশনারি অফিসার পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ব্যাংকে। সেই প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ কয়টি? সঠিক উত্তর বি 10টি। 2 নম্বর প্রশ্ন, ভাষার মূল উপাদান হচ্ছে? সঠিক উত্তর ডি ধ্বনি। 3 নম্বর প্রশ্ন, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? সঠিক উত্তর ডি কবিরাজ। 4 নম্বর প্রশ্ন, আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর বি ফার্সি। 5 নম্বর প্রশ্ন, থাইল্যান্ড শব্দের অর্থ কী? সঠিক উত্তর বি মুক্ত ভূমি। 6 নম্বর প্রশ্ন, হিউম্যানোলজি এর বাংলা প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর সি ভাষার ধ্বনি বিজ্ঞান। 7 নম্বর প্রশ্ন, ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ডি ষট যোগ 10। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বাক্যটি সঠিক? এখানে সঠিক উত্তর হবে সি আমার কথায় প্রমাণিত হলো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে শুদ্ধ বানান কোনটি? এখানে সঠিক উত্তর হবে বি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছন্দনাম? সঠিক উত্তর সি অনিলা দেবী। 11 নম্বর প্রশ্ন, নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থক? সঠিক উত্তর সি রুই কাতলা। 12 নম্বর প্রশ্ন, টাকায় সবই হয়, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে সপ্তমী। 11 নম্বর প্রশ্ন, সংশয় এর বিপরীত শব্দ কোনটি? অবশ্যই ডি প্রত্যয়। 14 নম্বর প্রশ্ন, রাজা শব্দের সমর্থক শব্দ কোনটি? সঠিক উত্তর এ নরেচন্দ্র। 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা ব্রিজ এর কয়টি স্প্যান সেকশন রয়েছে? সঠিক উত্তর বি 41। 16 নম্বর প্রশ্ন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ট্যালেনের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর সি 3.40
কিলোমিটার। 17 নম্বর প্রশ্ন, কোনটি বাংলাদেশের জিআই পণ্যের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর সি, দিনাজপুরের লিচু। 18 নম্বর প্রশ্ন, প্রথম কোন দেশে করোনা ভ্যাকসিনের ভাইরাসের টিকা আবিষ্কার করে? সঠিক উত্তর এ, রাশিয়া। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোতে